আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েলের বিরুদ্ধে ৬৭০টি হামলা চালানোর খবর দিলেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষ। গাজায় ধরে নিয়ে যাওয়া ২৫ জিম্মির মৃত্যু হয়েছে বলছে ইসরায়েল। ইরানের জোড়া বোমা হামলার ঘটনায় ১১ সন্দেহভাজন আটক। হামাসের ৫ অর্থদাতার তথ্য চেয়ে বড় পুরস্কার ঘোষণা আমেরিকার। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, যুদ্ধ বন্ধ করুন বলছে মার্টিন গ্রিফিথস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে ৬৭০টি হামলা চালানোর খবর দিলেন হিজবুল্লাহ প্রধান। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠনের যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে, ফলে ইসরায়েল লেবানন সীমান্তে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে দখলদার সরকার। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কথা জানান। বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতা সালে আল আরুরি শাহাদাত এবং ইরানের কেরমান শহরে শক্তিশালী জোড়া বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন সাইদ নাসরুল্লাহ। তিনি বলেন, শেখ সালে আল আরুরির হত্যাকাণ্ডের অবশ্যই জবাব দেয়া হবে। এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা নিঃসন্দেহে বাস্তবায়িত হবে। হিজবুল্লাহ নেতা বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিকার না করলে লেবাননে এরপর এরকম হামলা একের পর এক হতে থাকবে। দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থানে শত শত হামলা চালানোর কথা উল্লেখ করে সাইদ নাসরুল্লাহ বলেন, ৮ অক্টোবর থেকে আমরা ১০০ কিলোমিটারের চেয়ে দীর্ঘ ফ্রন্টে ইসরায়েলি শত্রু বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। গত ৩ মাসে আমরা ইসরায়েলের ৪৮টি সীমান্ত চৌকিতে ৬৭০টির বেশি হামলা চালিয়েছি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলনের এই নেতা বলেন, তার বাহিনীর যোদ্ধারা লেবানন ইসরায়েল সীমান্তে শত্রু বাহিনীর শত শত কারিগরি ও গোয়েন্দা যন্ত্রপাতিতে আঘাত হেনে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সূত্র পার্স টুডে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীরের শহর ও শহরতলিতে ইসরায়েলি সামরিক বাহিনীর রাতারাতি অভিযানের হিড়িক পড়েছে। রাত্রিকালীন অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার ফিলিস্তিনিদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের উপর অভিযানের সময় সেনাদের সঙ্গে ফিলিস্তিনি যুবকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। রাতারাতি এই অভিযানে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী অনুসন্ধান ও গ্রেপ্তার অভিযানে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে এবং ফিলিস্তিনি সড়কগুলো সামরিক বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের হাতে অধিকৃত পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেমের প্রায় ৩১৫ ফিলিস্তিনি মানুষ নিহত হয়েছেন। যেসব স্থানে ইসরায়েলি বাহিনী রাতারাতি অভিযান পরিচালনা করেছে তার একটি তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা। নাবলুস শহর এবং তুলকালেম শহর। নাবলুসের পূর্বে বালাতা এবং আসকার শরণার্থী শিবির, সেখানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। নাবলুসের পশ্চিমে তালগ্রাম, সেখানে অভিযানকালে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনী গুলি ছুড়েছে এবং গ্যাস বোমা ব্যবহার করেছে। সুয়োক শহর ও হেব্রনের পূর্বে। বেথেলহেমের দক্ষিণ পূর্বে তুকু শহরে ৩ যুবককে মারধর ও আটক করার খবর পাওয়া গেছে। গাজায় ধরে নিয়ে যাওয়া ২৫ জিম্মির মৃত্যু হয়েছে বলছে ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয় ইসরায়েলের। ওই দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি ২৪০ জনকে গাজায় ধরে নিয়ে আসে তারা। এর মধ্যে ২৪ নভেম্বর থেকে ৩১ নভেম্বর পর্যন্ত ৭ দিনের যুদ্ধবিরতি চলে হামাস ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতি চলাকালীন প্রায় ১০০ জিম্মিকে মুক্তি দেয় হামাস। তবে যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকে প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুক্রবার জানানো হয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৫ জিম্মির মৃত্যু হয়েছে। এতে ধারণা করা হচ্ছে হামাসের কাছে আরো ১৬০ জিম্মি জীবিত অবস্থায় আছে। সব মিলিয়ে সশস্ত্র এই গোষ্ঠীর কাছে ১৩২ জিম্মি রয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল। যুদ্ধ শুরু হওয়ার আগেই হামাসের কাছে ৪ ইসরায়েলি জিম্মি ছিল, যাদের মধ্যে ২ জন জীবিত আর ২ জন মৃত অবস্থায় ছিলেন। ইসরায়েলের মিসিং পারসনস ফ্যামিলিজ ফোরাম সর্বশেষ তথ্যে জানা যায়,
তামির আদান নামে ৩৮ বছর বয়সী এক জিম্মির মৃত্যু হয়েছে। এরপরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN-কে জানানো হয়েছে, গাজায় ধরে নিয়ে যাওয়া 25 জিম্মির মৃত্যু হয়েছে। হামাসের হাতে এখনো যেসব জিম্মি আটকে আছেন তাদের উদ্ধারে ইসরায়েলি সরকারের উপর চাপ দিচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। তবে তাদের কথাই ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা খুব বেশি কর্ণপাত করছে না। হামাস জানিয়েছে, গাজায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না তারা। সূত্র CNN। ইরানের জোড়া বোমা হামলার ঘটনায় 11 জন সন্দেহভাজন আটক। জোড়া বোমা হামলার ঘটনায় জড়িত 11 জন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে ইরান। দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গত বুধবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান শহরে শক্তিশালী জোড়া বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে অন্তত 89 জন নিহত ও 286 জন আহত হয়। বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, হামলার পরপর প্রাথমিক তদন্তেই এতে উগ্র গোষ্ঠী IS-এর হাত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। এতে আরো বলা হয়েছে, কেরমানের হামলায় 2 সন্ত্রাসী অংশ নিয়েছে, যাদের একজন তাজিকিস্তানের নাগরিক। তবে দ্বিতীয় হামলাকারীর সঠিক পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। বিবৃতিতে 11 ব্যক্তিকে আটকের বিবরণ তুলে ধরে বলা হয়, 2 ব্যক্তিকে কেরমান থেকে আটক করা হয়েছে তাদের আস্তানায় হামলাকারীদের আশ্রয় দেওয়ার জন্য। ওইসব আস্তানা থেকে সন্ত্রাসী হামলা চালানোর আরো কিছু বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। অপর 9 ব্যক্তিকে ওই হামলায় জড়িত থাকার দায়ে ইরানের 6 প্রদেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির কবরে সমবেত হাজার হাজার মানুষের ভিড়ে বুধবার শক্তিশালী ওই জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। উগ্র জঙ্গি গোষ্ঠী IS এই হামলার দায় স্বীকার করেছে। তবে গাজা যুদ্ধ চলার একই সময় চালানো এই হামলায় আমেরিকা ও ইসরায়েলের হাত রয়েছে বলে ইরান অভিযোগ করেছে। সূত্র রয়টার্স। হামাসের 5 অর্থদাতা তথ্য চেয়ে বড় পুরস্কার ঘোষণা আমেরিকার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের 5 অর্থদাতা সম্পর্কে তথ্যের জন্য বড় পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য $1 কোটি পুরস্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, 5 জন হামাসের অর্থদাতা বা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আর্থিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্যের জন্য আমেরিকা $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা দেওয়া হবে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলার পর হামাসের উপর 4 দফা নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির অর্থদাতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। ওই 5 জন হলেন আব্দেল বাসিত হামজা, এল হাসান খায়ের, আমের কালাম, শরীফ আল শাওয়া, আহমেদ সাবু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মোহাম্মদ আহমেদ আদ আলদাইম নাসরুল্লাহ। এর আগেও তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র টাইমস অফ ইসরায়েল। গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, যুদ্ধ বন্ধ করুন বলছে মার্টিন গ্রিফিথস। 3 মাসেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজা উপত্যকার চলমান পরিস্থিতিতে মারাত্মক দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিথস। তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, গাজা এখন একটি হতাশাভূমি ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তিনি বলেন, গাজায় 20,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। যেসব জায়গায় বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থান ঘোষণা করে চলে যেতে বলা হচ্ছে, পরবর্তীতে সেসব স্থানেই বোমাবর্ষণ করা হচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত 22,600 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজায় হামাসের নেতৃত্বাধীন সরকারের গণমাধ্যম দপ্তর বলেছে, গত 3 মাসে গাজার বিভিন্ন স্থানে 65,000 টনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। 1945 সালে মার্কিন সরকার জাপানের হিরোশিমা নগরীতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল তার 3 গুণ ওজনের বোমা এর মধ্যে গাজায় নিক্ষিপ্ত হয়েছে। গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর নিরবচ্ছিন্নভাবে হামলা চালানো হচ্ছে জানিয়ে গ্রিফিথস বলেন, উপত্যকার হাতে গোনা যে কয়েকটি হাসপাতাল এখনো আংশিকভাবে চলছে, সেসব হাসপাতালে চিকিৎসা সামগ্রীর মারাত্মক ঘাটতি রয়েছে এবং এসব স্থানে বাস্তুচ্যুত মানুষের ঢল নেমেছে। জাতিসংঘের এই কর্মকর্তা আরো বলেন, এক কথায় গাজার জনস্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি বিপর্যয় হয়ে পড়েছে। বর্জ্য পদার্থ সবখানে ছড়িয়ে পড়ায় জনাকীর্ণ আশ্রয় কেন্দ্রগুলোতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। এই বিশৃঙ্খলার মধ্যে প্রতিদিন প্রায় 180 জন ফিলিস্তিনি নারী সন্তান প্রসব করছেন। সূত্র পার্স টুডে।